আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদেরকে ফেসবুক মেসেজিংয়ের কয়েকটি সেটিংস শেখাবো। আশা করি এগুলো আপনাদের অনেক কাজে আসবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো সেজন্য আমরা চলে যাব আমাদের ফেসবুকের যেটা মেন অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেটাতে চলে যাব। যাওয়ার পর আপনারা এই যে তিনটা লাইন আকারে দেখবেন সেটিংস, সেটাতে যাবেন। যাওয়ার পর আমরা চলে যাব অ্যাকাউন্ট সেটিংস নামের একটা অপশন দেখা যাবে, সেটাতে যাব। অ্যাকাউন্ট সেটিংস আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে টেক্সট মেসেজিং নামের একটা অপশন দেখা যাবে, ছোট্ট করে একটা মোবাইল আসবে। সেটাতে আপনারা দেখতে পাবেন যে 6 নম্বরের নিচে থেকে সেটাতে যাবেন। যাওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন, এটা লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ডেইলি ট্যাক্স লিমিট নামের একটা অপশন দেখা যাবে নিচে। তো এটার মাধ্যমে আমরা আমাদের প্রতিদিন কতটা আমাদের ফেসবুকের মধ্যে মেসেজিং করব সেগুলো এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। কতটুকু মেসেজ আসবে সেগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। তো আপনি যদি আনলিমিটেড দেন, আনলিমিটেড, কেউ যদি বাচ্চাদের ক্ষেত্রে মোবাইলটা দেন, মনে করুন আপনার ছোটো বাচ্চাকে দিলেন, হয়তো বা 10-12 বছর কাউকে দিলেন, তাকে কিন্তু আপনি একটা লিমিটেড করে দিতে পারবেন যে সে এতটুকু মেসেজিং করবে। তো সেজন্য আপনি এটাকে লিমিট করে দিতে পারবেন। তো এখানে আনলিমিটেড আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার আনলিমিটেড প্রয়োজন। তো এখান থেকে সেটা আপনি সেট করে নিতে পারবেন। অ্যান্ড সেকেন্ডলি যেটা অপশন আছে সেটা হচ্ছে নোটিফিকেশন। আমরা যখন ফেসবুকের মধ্যে যতগুলো এসএমএস আছে সেগুলো কিন্তু এদের নোটিফিকেশন বারের মধ্যে কিন্তু শো করে। তো সেগুলোকে আপনি কিভাবে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করবেন, আপনি চাইলে নোটিফিকেশন বারের অফ করে দিতে পারেন, যে মেসেজ আসলে সেটা নোটিফিকেশন আসবে না। অ্যান্ড আপনি কয়টা থেকে কয়টা করে আপনি দিবেন, মানে টাইমটাও আপনি এক্স্যাক্টলি ফিক্স করে দিতে পারবেন। আমি এডিটে চলে যাচ্ছি, সেজন্য এডিটে যাবেন। যাওয়ার পর এখানে গেট নোটিফিকেশান আপনি যদি এটা ডিসক্লোজ করে দেন, মানে এটা টিক মার্কটা উঠিয়ে দেন, তাহলে কিন্তু এটা আর নোটিফিকেশান আসবে না। তো আমি দিয়ে দিলাম। তারপর এখানে আরও দেখেন কমেন্টস অন ইউর স্ট্যাটাস আপডেট অর নো পোস্ট টু ইউর টাইম লাইন, এটাও দিয়ে দিতে পারেন। যদি আপনার কমেন্টের মধ্যে আসে সেটাও আপনাকে এখানে শো করবে, আপনি সেটাও অফ করে দিতে পারবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট অন কনফার্মেশন ভায়া এসএমএস, সেটাও আপনি অফ করে দিতে পারবেন। অল আদার নোটিফিকেশন, অন্য যে যেমন কি আমার এখানে একটা নোটিফিকেশন চলে আসছে, যেটা আমাকে কিন্তু দেখাচ্ছে অলরেডি, দেখেন নোটিফিকেশনের মধ্যে দেখাইছিল, তো আমি সেটা ক্লোজ করে দিছি। তো এভাবে আপনি সব বন্ধ করে দিতে পারবেন। অল আদার এসএমএস নোটিফিকেশন, এটাও আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন। কারো কাছে যদি বিরক্তিকর হয়ে থাকে যে নোটিফিকেশনে বারবার এগুলো আসে, তো আপনি সেটাকে ব্লক করে দিতে পারবেন। বিশেষ করে যারা জবে থাকে, কোনো ডিউটিতে, তাদের ক্ষেত্রে কিন্তু টুং টুং শব্দ করে, সেক্ষেত্রে আপনি অফ করে দিবেন। আর এখানে দেখেন গেট নোটিফিকেশন, এটা আমি অলওয়েজ এনি টাইম করে দিলাম, আপনি সেটাকে লিমিটেড করে দিতে পারবেন। লিমিটেড করার জন্য যে আপনি এনি টাইমে ক্লিক করে আপনাকে একটা পেজের মধ্যে নিয়ে যাবে, সেখান থেকেও আপনি এখান থেকে আপনি দেখেন এই যে এই এডিটে যাবেন, এডিটে গেলে আমাদের মেন পেজে নিয়ে যাবে। আমরা লিমিটেডে ক্লিক করব। লিমিটেডে ক্লিক করার পর আপনাকে এই যে এখান থেকে দেখেন, আমি এইটাতে ক্লিক করে নিই। আপনার টাইমটাতে সিলেক্ট করতে হবে, যে টাইমগুলো আছে সেগুলোতে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি এক্স্যাক্টলি টাইমটা ফিক্স করে দেবেন, আপনার যে টাইমটা প্রয়োজন। মনে করুন আপনার 5টা থেকে হলে 5টা, এখানে 5টা আমার এখানে অ্যাড হয়ে যায়। দেখেন 5টা থেকে 12টা, 5টা থেকে 23টা হয়ে গেছে। তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে সেট করে দিতে পারবেন। আমি এটা 8টা থেকে রাখবো, কেননা আমি 8টা থেকে রাত 23 পর্যন্ত, এরপর আমার একটা স্লিপিং টাইম, যার কারণে আমি অফ করে দিলাম। ঠিক আছে, তো আমার 23 থেকে 8 পর্যন্ত আমি অন করে রেখে দিলাম। এটা আপনি আপনার ইচ্ছে মতো অন অফ করতে পারবেন, যতটুকু আপনার টাইম দরকার আপনি ততটুকু দিয়ে দিবেন। ঠিক আছে, এখান থেকে আপনি নোটিফিকেশনটা কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর এখান থেকে আপনার ট্যাক্স এসএমএস এর আরও একটা অপশন আছে, এখান থেকে আপনি ট্যাক্স মেসেজের জন্য যে নাম্বারটা দিতে পারেন, সে কোনো একটা নাম্বার সেট করে দিতে পারেন। এরপর তেমন কোনো সেটিংস নেই, আমি শুধু আপনাদেরকে দেখালাম টেক্সট মেসেজিংয়ের যেগুলো নোটিফিকেশন বারে আমাদেরকে সমস্যা করে ডিউটির ক্ষেত্রে। মনে করেন আপনি ডিউটির মধ্যে আছেন, হয়তো আপনার বস আপনাকে মোবাইল ইউজ করা অ্যালাউ করতেছে না, কিন্তু আপনার যখন ফেসবুকটা অন আছে তাহলে কিন্তু বারবার এসএমএস আসে, সেক্ষেত্রে আপনার ডিস্টার্বনেস হতে পারে। এরপর ঘুমের মধ্যেও ডিস্টার্বনেস হতে পারে, আপনি যদি আপনি ডাটা অন করে রাখেন তাহলে কিন্তু ডিস্টার্বনেস হতে পারে। সেজন্য আপনি এগুলো আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি জাস্ট এতটুকুই। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং ফেসবুক রিলেটেড আমার চ্যানেলের মধ্যে অনেক অনেক ভিডিও আছে, আপনারা এগুলো সবগুলো চেক করবেন, অবশ্যই আপনার কাজে আসবে, কিছু না কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।